শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। ফারুক আহমেদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নাকচ, বেশি মুনাফার জন্য ওই টাকায় স্থানান্তর জানালো বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ বাংলাদেশের, চট্টগ্রামে অনুশীলনে মনোযোগী শান্ত মুশফিকরা। ফারুক আহমেদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ অসত্য, মানহানিকর জানিয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সরকার পরিবর্তনের পর কিছু ব্যাংক লাল তালিকাভুক্ত হওয়ায় ও বেশি মুনাফার জন্য বোর্ডের ফিক্সড ডিপোজিটের 250 কোটি টাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি। মুনাফা থেকে পাওয়া টাকা নারী ক্রিকেটের কল্যাণের কাজে লাগাতে চায় বোর্ড। ফারুক আহমেদের বিরুদ্ধে 120 কোটি টাকা আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ। দুদিন পেরিয়ে গেলেও এই ব্যাপারে সদুত্তর মিলছিল না। অবশেষে আনুষ্ঠানিক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার বিসিবির। গণমাধ্যমে এমন উদ্দেশ্যপ্রণোদিত খবরে নিন্দা ক্রিকেট বোর্ডের। প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানাচ্ছে 120 কোটি নয়, 14টি ব্যাংকে বোর্ডের ফিক্সড ডিপোজিটে থাকা 250 কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। কিছু ব্যাংক লাল তালিকাভুক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত বিসিবি সভাপতির। এই বিষয়ে অবগত ক্রীড়া উপদেষ্টাও। বিসিবির বিষয় যেটা হয়েছে সেটা আমি কথা বলেছি বিসিবির ডিরেক্টরদের সাথে এবং বিসিবি সভাপতির সাথেও। বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বোর্ডের টাকাগুলোকে কেমনে প্রথমে সেভ করা যায়। ফার্স্ট ইন্টেনশন ওয়াজ ফ্রম রেড জোন টু গ্রিন এবং ইয়েলো জোনে যাওয়া, ইন্টারেস্ট রেট 2 থেকে 5% বেশিতে 200 কোটি 1200 কোটি হিসাব করেন, 7 থেকে 700 কোটি টাকা এখানে এক্সট্রা প্রফিট হবে পার মান্থ। ফিক্সড ডিপোজিটের অর্থ অন্যান্য ব্যাংকে সরিয়ে নেয়ায় লাভবান হচ্ছে বোর্ড। মুনাফা বৃদ্ধি, নতুন স্পন্সরশিপ ও অবকাঠামো উন্নয়নে ব্যাংকগুলো থেকে বিনিয়োগের আশ্বাসও পাওয়া গেছে। মুনাফা থেকে আয়ের উৎসের সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান। যাদের কাছে আমরা টাকাগুলো রাখবো ভালো ব্যাংক হবে, রেট বেশি দিবে, এট দ্য সেম টাইম তাহলে থেকে আমরা স্পন্সরশিপ নিতে পারি। গচ্ছিত টাকার এগেনস্টে বিসিবি আয় হয়, সেই আয়টা যে অঙ্কের আয়টা প্রেস রিলিজে দিয়েছে সেই অঙ্কের আয়টা সঠিক। ইন্টারেস্ট থেকে পাওয়া বাড়তি অর্থ নারী ক্রিকেটারদের স্বার্থে কাজে লাগানোর প্রতিশ্রুতি বিসিবি সভাপতির। ব্যাংকের নথিপত্রে স্বাক্ষর প্রদানকারীর তালিকায় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী স্বাক্ষর করেছেন মাহবুব আনাম। আমরা দায়িত্ব নিই না, কারণ আমাদের কাছে যখন কাগজটা আসে সেটা সব ধাপ পার হয়েই আসে। আমরা সই করার আগে সিদ্ধান্ত নেই না, সিদ্ধান্ত নেওয়া হয়ে আসলেই আমরা সই করি। সেই সিদ্ধান্ত আমাদের ছিল না। 20 থেকে 25 কোটি টাকা যেটা আমরা দুইটা ইনফ্রাস্ট্রাকচার করবো, একটা সিলেট আর কক্সবাজারে, যেটা আমরা একটা চিন্তা করেছি যে ডরমিটরি করবো মেয়েদের জন্য। বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি রক্ষা ও সুবিধাবাদী মহলের অপচেষ্টা রুখতে যে কোনো আর্থিক অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিসিবি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে সোমবার সিরিজ নির্ধারণী টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। সিরিজ বাঁচাতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই শান্তদের। খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট হেরে সমালোচিত বাংলাদেশ দল, ঘরের মাঠে সিরিজ বাঁচাতে মরিয়া শান্ত মুশফিকরা। অনুশীলনে তাদের নিবিড় মনোযোগ। টাইগার স্কোয়াডে 2 পরিবর্তন, ওপেনার জাকির হাসানের পরিবর্তে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়, আর নাহিদ রানার বদলে ডাক পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। এদিকে আরভিন উইলিয়ামসরা প্রায় 4 বছর পর টেস্ট জিতেছে। সবশেষ 10 টেস্টের 8টিতে হার ছিল তাদের। মোমেন্টাম পেয়ে সিরিজ জিততে প্রত্যয়ী জিম্বাবুয়ে। সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে, অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। যেমন হাসান লাস্ট ইনিংসে আমার কাছে ওর ব্যাটিং খুবই ভালো লাগছে, যে ও যে ফাইটটা করছে আমার ভালো লাগছে। তো এরকম ইন্টেন্ট থাকলো, সবাই প্রতিদিন রান করবে না, অ্যাটলিস্ট সবাই যেন ওই ট্রাইটা করে, ওই ট্রাইটা করলেই বড় রান করা সম্ভব। ডিপিএল সুপার লিগে বিকেএসপিতে লেজেন্ডস অব রূপগঞ্জকে 7 উইকেটে হারিয়েছে আবাহনী। মিরপুরে আরেক ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় গাজী গ্রুপকে 4 উইকেট হারায় মোহামেডান। মঙ্গলবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে আবাহনী মোহামেডান। টস হেরে আবাহনীর বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় রূপগঞ্জ। 22 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর মেহেদি রিজওয়ানের ব্যাটে ঘুরে দাঁড়ায় লিজেন্ডস। অধিনায়ক আকবর করেন 35, 9 উইকেট হারিয়ে 225 রানে থামে রূপগঞ্জের ইনিংস। রান পাবেন 4টি রান। জবাবে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং আবাহনীর। উদ্বোধনী জুটিতে আসে 44 রান। 20 বলে 32 করে ফেরেন কমল।
এরপর পারভেজ ইমন ও জিসান আলমের জুটিতে ঘুরে দাঁড়ায় আবাহনী। তাদের 50-তে সহজ জয় আকাশী নীলদের। এদিকে মোহামেডানের বিপক্ষে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে 236 তোলে গাজী গ্রুপ। রান তারায় শুরুতেই আনিসুল ইসলামের উইকেট হারায় মোহামেডান। তবে আরেক ওপেনার রনি তালুকদার ফেরেন 50 করে। এরপর তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ সেট হয়ে আউট হলে চাপে পড়ে মোহামেডান। শেষ ওভারে নাটকীয়ভাবে জমে ওঠে ম্যাচ। 6 বলে দরকার 12 রান। নাসুমের ছক্কায় ম্যাচ জেতে সাদা কালোরা। এই জয় মোহামেডানের শিরোপা জয়ের আশা টিকে থাকল। 29 এপ্রিল আবাহনীর মুখোমুখি হবে তারা। তাহিদ হৃদয়ের দলের চেয়ে 2 পয়েন্ট এগিয়ে শীর্ষে আবাহনী। নেট রান রেটও এগিয়ে মোসাদ্দেক সৈকতের দল। শেষ ম্যাচে আকাশী নীলদের খুব বড় ব্যবধানে হারাতে পারলেই কেবল চ্যাম্পিয়ন হবে মোহামেডান। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও নিষেধাজ্ঞার কবলে তাওহিদ হৃদয়। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জিতে প্রিমিয়ার লিগের শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রেখেছে মোহামেডান। কিন্তু এই ম্যাচে নিজের আউটের পর বিরক্তি প্রকাশ করে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হৃদয়। একই সঙ্গে 10,000 টাকা জরিমানা গুনতে হচ্ছে তাকে। 54 বলে 37 রান করে ওয়াসি সিদ্দিকির বলে শর্ট থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দেন হৃদয়। এরপর বিরক্তি প্রকাশ করে কিছু একটা বলেন তিনি। এই ঘটনায় হৃদয়কে শুনানিতে ডাকা হলেও আসেননি। এরপর তাকে এই শাস্তি দেন ম্যাচ রেফারি আক্তার আহমেদ। লেভেল 1 শাস্তি হয়, এর বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই হৃদয়ের। নতুন করে হৃদয়ের এই শাস্তিতে আবারও জটিলতা তৈরি হয়েছে। আগের 7 ডিমেরিট পয়েন্টের সঙ্গে আরও একটি বাড়ায় নিয়ম অনুযায়ী এখন অন্তত 2 ম্যাচ নিষেধাজ্ঞা পাওয়ার কথা হৃদয়ের। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। বিপিএল ফুটবলে 10 জনের মোহামেডানকে হারাতে পারেনি আবাহনী। গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে লিগ শিরোপার পথে আরেকটু এগিয়ে গেল মোহামেডান। পরের 6 ম্যাচের 5টি জিতলেই চ্যাম্পিয়ন হবে সাদা কালোরা। তাকে নিয়েও কিন্তু পরিকল্পনা রয়েছে। আসলে আবাহনী মোহামেডান দ্বৈরথ, সমর্থকদের আবেগ উন্মাদনা, লাল কার্ড, বিতর্ক সবকিছুতেই ছিল ডার্বির মেজাজ। এ যেন 80-র দশকের সোনালী বিকেল। বাড়ালেন, তবে সতীর্থ প্রথমার্ধে মেরমেরে লড়াইয়ের মাঝেও স্নায়ুচাপে ভুগেছে মোহামেডান। 41 মিনিটে মাহবুবের লাল কার্ড। 10 জনের দলে পরিণত হয় সাদা কালোরা। রেফারির সিদ্ধান্ত মেনে নিতে পারেনি উপস্থিত সমর্থকরা। স্মোকি ফ্লেয়ার, টিয়ার সেলের কারণে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। মাহবুব আলম রেড কার্ড কনসিড করার পর শীর্ষে থাকা মোহামেডানের সাথে পয়েন্টের ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ। দ্বিতীয়ার্ধে পাসিং বল নিয়ন্ত্রণে আবাহনীর আধিপত্য। যদিও কাজের কাজটা করতে পারেনি আবাহনীর ফরওয়ার্ডরা, ভাঙতে পারেনি মোহামেডানের দুর্ভেদ্য দেয়াল। ইব্রাহিমের পর সমর্থকদের হতাশ করেন সুমন রেজা। এই ড্রয়ে প্রথম লিগ জয়ের পথে আরেকটু এগিয়ে গেল মোহামেডান। 12 ম্যাচে 31 পয়েন্টে টেবিলের শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে 4 পয়েন্ট এগিয়ে। সোলামান দিয়াবাতে লিগ শেষ হতে এখনো বাকি 6 ম্যাচ। 5টি জিতলেই চ্যাম্পিয়ন মোহামেডান। এবং আপনারা উপভোগ করছেন বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।